নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আমরা অনেক ভালো আছি। অনেকেই হয়তো দেখে অবাক হচ্ছেন যে এখানে এই পুচকু দুইটা কী করছে। এটা আসলে আমার কাছে অবাকের কিছুই নয়, কারণ ওরা আমার সাথে সবসময় হেল্প করে। আর আমি একটু লুকিয়ে ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। গতকাল ছিল বৃষ্টিময় দিন। দুপুরবেলা রান্নায় ছিল খিচুড়ি আর বেগুন ভাজি, তারপর হচ্ছে কাঁকরোল ভাজি আর ডিম ভাজি। মানে হঠাৎ করেই প্ল্যান করেছি খিচুড়ি রান্না করব বৃষ্টি দেখে। আর এটাও বলে দিয়েছিল আমার পুচকু সোনারা। ওরাই বলছিল যে মামুনি বৃষ্টি খিচুড়ি করো। দেখুন বাইরের আবহাওয়াটা কত সুন্দর ছিল। আর আমার বুয়া একটু অসুস্থ থাকায় 2 দিন ধরে বুয়াটা আসে না, বেশ অনেক কাজই করতে হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করি। দেখতেই পেলেন ওরা আমাকে কতটুকু হেল্প করছিল। ওরা হচ্ছে বাসন মেজে তারপর বসে টিভি দেখছিল। মানে তারা হচ্ছে মেইন কথা হচ্ছে তারা বৃষ্টিতে ভিজবে। আর ওই একটা সময় ছিল, মানে আমার হাজব্যান্ড বাসায় আসবেন, ওনাকে খাবার দেওয়া অথবা যাই হোক, আমরা একটু বের হতে পারছিলাম না। অপেক্ষা করছিলাম উনি কখন আসবেন বাসায়, আর আমরা ওনাকে বাসায় রেখে আমরা যাব। এই তো তারপর যথারীতি আমি খিচুড়ি রান্না করছি। আর আমার নক্ষত্র জ্যোতিষ্ক তো অস্থির হয়ে গেছে, কখন হবে, বাপ্পি কখন বাসায় আসবে আর আমরা ভিজতে যাব। ওদেরকে কিছু স্ন্যাক্স দিলাম, ওরা খাচ্ছিল, আর আমি খিচুড়ি রান্না করছিলাম আর একটু ভিডিও করছিলাম। আসলে এই মেইন কথাটা হচ্ছে আমি কিন্তু খিচুড়ি রান্না করতে বসিনি। এটা হয়েছিল আমি মুগ ডাল রান্না করব বলে আমি এভাবে ভেজে টেজে রেডি করেছিলাম। তারপর নক্ষত্র জ্যোতিষ্ক এসে বলছে মামুনি খিচুড়ি করো। মানে ওই ডাল থেকে হয়ে গেছে খিচুড়ি। মানে হুটহাট প্ল্যান যা হয় আর কি। আরেকটা জিনিস, হুটহাট করে যেটা করা হয় সেটাই মনে হয় খুব ভালো হয়। অনেক বেশি প্ল্যানিং, অনেক বেশি সিদ্ধান্ত, তাতে দেখা যায় কি ওই প্ল্যানিংটাই ক্যান্সেল হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে সবসময় হয়। আমি একটা প্ল্যান করলাম, অনেক বড় একটা প্ল্যান করলাম, কাউকে বললাম না, কিন্তু সেই প্ল্যানটা হয়ই না। এটা জানি আমার একটা দুর্ভাগ্য, কি বলবো। যাই হোক, কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ। ঘিও দিয়ে ফেলেছি। এখন ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, চুলাটা আমি একদম লো ফ্লেমে রেখেছি, কারণ আমি এটা যেহেতু পাতলা রাখবো, মোটামুটি পাতলা রাখবো, সেহেতু এত দিলে হচ্ছে জলটা শুকিয়ে যাবে। আমি এখন এটা ভালো করে মিশিয়ে তারপর চাপা দিয়ে রেখে দিব চুলা অফ করে। এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে আসছে। তারপর ওনাকে বললাম তুমি ডিমটা ভেজে তোমার খাবারটা খাও, আমরা মাছেলে গিয়ে ছাদে ভিজে আসি।